আজকের ভিডিওতে আমি দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ নতুন অ্যাপ্লিকেশন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন SVMCM লিখে। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আছে দেখুন SVMCM V4.2 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন টপার এবং নন টপার আছে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজে র্যাঙ্ক করেছো, অর্থাৎ তোমাদের যদি খবর কাগজে নাম বেরোয়, তোমরা যদি ভালো র্যাঙ্ক বা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে থাকো, সেক্ষেত্রে তোমরা টপার এই অপশানটা সিলেক্ট করবেন। এছাড়া বাকিরা নন টপার এই অপশানটা সিলেক্ট করে দেবেন। নন টপার এই অপশানটা সিলেক্ট করার পরে পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এরপরে এখানে চেকবক্সের টিক মার্ক দেওয়ার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ক্লোজ করে দেবেন। এরপরে দেখুন এখানে রেজিস্ট্রেশন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। প্রথম যে অপশানটা আছে এখন স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করার পরে 11-এ ভর্তি হয়েছো, তোমরা এই অপশানটা সিলেক্ট করবেন। যদি তোমরা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রে দ্বিতীয় এই অপশানটা সিলেক্ট করবেন। এবং যারা জেনারেল কলেজ অর্থাৎ জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করছো কলেজ বা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে তোমরা এই অপশানটা সিলেক্ট করবেন। এছাড়া দেখুন নিচের দিকে আছে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল কলেজে যারা পড়াশোনা করছো তারা এই অপশানটা সিলেক্ট করবেন। এছাড়া যারা মেডিকেল বা নার্সিং কলেজে পড়াশোনা করছো তারা এই শেষের অপশানটা সিলেক্ট করবেন। আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা মাধ্যমিক পাস করার পরে 11-এ ভর্তি হলে আবেদন কিভাবে করবে। আমি এখানে প্রথম অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথম অপশানটা সিলেক্ট করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করার পর 11 ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। লাস্ট আপনি যে পাসটা করেছেন, যারা 12 পাস করার পরে কলেজে ভর্তি হয়েছো তারা 12-এর এখানে ডিটেলসটা বসিয়ে দেবেন। আমি এখানে মাধ্যমিকের ডিটেলসটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমি মাধ্যমিক এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে বোর্ডের নামটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের জন্য, তাই এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনার ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাসটা করেছেন সেটা কত সালে সেই সালটা সিলেক্ট করবেন, 2024। এরপরে যে অপশানটা আছে এখন পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস কবে করেছেন সেই সালটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে রোল নাম্বারটা বসিয়ে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিটে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তবে রোল নাম্বারটা কীরকম বসাবেন দেখুন, রোল এবং নাম্বার যদি আলাদা থাকে সেক্ষেত্রে তোমরা একসঙ্গে লিখে দেবেন, কোনো রকম স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যে অপশানটা আছে এখানে তোমাদের রোল নাম্বার বসানোর পরে অটোমেটিক এখানে টোটাল মার্কস এবং আউট অফ মার্কস এবং পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে যে অপশানটা আছে এখন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন ডিটেলসটা এই ঘরগুলোই ফিল আপ করতে হবে। প্রথম যে অপশানটা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে সাব ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। এরপরে নেম অফ ইনস্টিটিউট, এখানে ইনস্টিটিউটের নামটা এখানে সিলেক্ট করবেন। সেই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো ইনস্টিটিউট আছে প্রত্যেকটা ইনস্টিটিউট নাম দেখাবে, আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তাছাড়া যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সার্চ এই অপশানে ক্লিক করে আপনি সার্চ করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে নেম অফ প্রেজেন্ট কোর্স, অর্থাৎ বর্তমান কোর্স, যারা মাধ্যমিক পাস করার পরে 11-এ ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের এই ক্লাস 11 এই অপশানটা চলে আসবে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ডিউরেশন অফ কোর্স, অর্থাৎ কোর্সটা কত বছরে সেটা এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। এরপরে যে অপশানটা আছে ডেট অফ অ্যাডমিশন, 11-এ ভর্তি হওয়ার সময় তোমরা যে রিসিভ কপিটা পেয়েছো সেই রিসিভ কপিতে যে ডেটটা লেখা আছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে সেক্ষেত্রে বসাবেন, না বসালে কোনো অসুবিধা নেই। এরপরে যে অপশানটা আছে বেসিক ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। এরপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন। এরপর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। এরপরে যে অপশানটা আছে নেম অ্যাজ পার আধার,
এরপরে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডির ঘরে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। এরপরে আপনি সেক্সটা এখানে সিলেক্ট করে দেবেন, মেল অথবা ফিমেল আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনি রিলিজনটা সিলেক্ট করবেন, হিন্দু, ইসলাম, খ্রিস্টান যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন বলা হয়েছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি আপনার রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে যে অপশনটা আছে এখন পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা হবে অ্যালফাবেট, নাম্বার এবং সিম্বল মিক্সিং থাকবে। আমি আমার মতো করে বলে দিচ্ছি, পাসওয়ার্ডটা যদি আপনার নাম অসীম হয় সেক্ষেত্রে অসীম @1234, এছাড়া অসীম আপনার জন্মসালটা এরকমভাবে বসিয়ে দেবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন সাবমিট একটা অপশান চলে আসবে, এখানে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনি একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পেয়ে যাবেন এবং এটা আপনি ডাউনলোড করে রাখবেন। এরপরে আপনারা ঠিক একইভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা পেয়েছেন সেই আইডি নাম্বারের ঘরে আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে। এখানে দেখুন বাম দিকে 3টি অপশান আছে। দ্বিতীয় যে অপশানটা আছে অ্যাপ্লিকেশান ডিটেলস, এখানে এডিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি যেগুলো ফিল আপ করেছেন সব ডিটেলসগুলো এখানে দেখাবে, আপনি সব চেক করে দেখে নেবেন। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোকের সাইজ দেখুন 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে, এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে এবং জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন নেম অফ ফাদার্স, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বাবার নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেমের ঘরে মিডিল নেম এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক একইভাবে নেম অফ মাদার অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মায়ের নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসিয়ে দেবেন। এরপরের যে অপশনটা আছে এখন প্রফেশন অফ ফাদার, অর্থাৎ বাবা কি কাজ করে সেটা এখানে লিখে দেবেন। যদি চাষবাসের কাজ করে সেক্ষেত্রে ফার্মার কিংবা কাল্টিভেশন লিখে দেবেন। এরপরে যে অপশানটা আছে নেম অফ গার্ডিয়ান, অর্থাৎ আপনার গার্ডিয়ানের নামটা এখানে লিখে দেবেন। যদি আপনার গার্ডিয়ান বাবা হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নামটা এখানে লিখে দেবেন। এরপরে গার্ডিয়ানের প্রফেশনটা এখানে লিখে দেবেন। রিলেশন উইথ গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ানের সঙ্গে আপনার রিলেশনটা কি, যদি আপনার বাবা হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন, যদি মা হয়ে থাকে মাদার সিলেক্ট করবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেক্সটা এখানে সিলেক্ট করা থাকবে, রিলিজনটা আগে সিলেক্ট করেছেন তাই সিলেক্ট করা থাকবে। এবার কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। কাস্টটা সিলেক্ট করার পরে এরপরে যে অপশানটা আছে মাইনরিটি কমিউনিটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে যে অপশানটা দেখুন হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনি ইয়েস করে দেবেন। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা এখানে ইয়েস করবেন। তারপরের যে অপশানটা বলা হয়েছে ডিফারেন্টলি অ্যাবেল কিনা, আপনার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনি কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। প্রথম অপশানটা আছে হাউস নম্বর, তারপরে আছে আপনার স্ট্রিটের নামটা এখানে লিখে দেবেন, তারপরে ভিলেজের নাম অথবা টাউনের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে পিনকোড, তারপরে ডিস্ট্রিক্ট, এরপরে স্টেটের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ইন রিসিভ অফ এনি আদার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, যদি আপনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরের যে অপশানটা আছে বর্তমানে আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সে যদি কোনো স্কলারশিপ পেয়েছেন বা অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরের যে অপশানটা আছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকামটা এখানে লিখে দেবেন। আপনার যে ইনকাম সার্টিফিকেটটা আছে সেই ইনকাম সার্টিফিকেটে যেই অ্যামাউন্টটা লেখা আছে সেইটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা এখানে লিখে দেবেন। প্রথম যে অপশানটা আছে আইএফএসসি কোড, এখানে আপনার আইএফএসসি কোডটা লিখে দেবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন।
সেই আইএফএসসি কোডটা বসিয়ে দেওয়ার পর অটোমেটিক ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম চলে আসবে। এরপরে অ্যাকাউন্ট নম্বরের ঘরে অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে সেই অ্যাকাউন্ট নম্বরটা আবার বসিয়ে দেবেন। এরপরে যদি আপনার ব্রাঞ্চ কোড থাকে সেক্ষেত্রে ব্রাঞ্চ কোড লিখবেন, না হলে এমআইসিআর কোড যদি থাকে লিখবেন, না হলে কোনো সমস্যা নেই। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। এখানে আপনি ক্লোজ এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন প্রথম যে অপশানটা আছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের বোথ সাইড এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। প্রত্যেকটা পিডিএফ এর সাইজ হবে দেখুন ম্যাক্সিমাম 400 কেবির মধ্যে। এরপরের যে অপশানটা আছে মার্কশিট অফ লাস্ট বোর্ড, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করার পরে 11-এ ভর্তি হয়েছে তোমাদের লাস্ট বোর্ড যেহেতু মাধ্যমিক, সেই মাধ্যমিকের মার্কশিটটা আবার এখানে আপলোড করে দেবেন। এরপরের যে অপশানটা আছে অ্যাডমিশন রিসিভ কপি, অর্থাৎ তোমরা 11-এ ভর্তির সময় যে অ্যাডমিশন রিসিভ কপি পেয়েছো সেই অ্যাডমিশন রিসিভ কপি এখানে আপলোড করে দেবেন। এরপরে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবই প্রথম পেজ স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। এরপরে দেখুন এখানে আধার কার্ড বা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এখানে আপলোড করে দেবেন। তারপরে যে অপশানটা আছে ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেট কোন অথরিটির পাশ থেকে আপনি নিয়েছেন সেইটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সেই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন যে চেকবক্স আছে, এই চেকবক্সগুলো টিকমার্ক দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি ফর্মটা প্রিভিউ হিসেবে দেখতে পাবেন। এরপরে ফাইনাল সাবমিট করতে পারবেন। ফাইনাল সাবমিট হওয়ার পরে মনে রাখবেন ফাইনাল সাবমিট হওয়ার পরে আপনারা দ্বিতীয়বার এটা চেঞ্জ করতে পারবেন না, তাই ফর্মটা ভালো করে দেখে তারপরে ফর্মটা সাবমিট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।